হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। ব্যাগ দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাবো, তার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর সেখানে এই দুষ্টটা করছে বান্দরামো, ও কিছু করতে দেবে না, ও হবে কলে, শুধু কোলে আর কোলে। যাই হোক, পৌঁছে গেছি আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে পৌঁছে আবারও চলে গেছি মেলা দেখতে। মেলাটা তোমরা দেখি চিনতে পারো কি না একটু পরে বলবো আমরা কোথায় গেছি। আগে তোমরা লাইটিং আর খাবার দোকানের জিলিপিগুলো দেখতে পেলে তো। সাইডেই দেখতে পাচ্ছ একটা আশ্রম, আর এদিকে দেখো রাক্ষসটাকে বুক চিরে দেখাবো বলছে, কিন্তু বুকটা চিরতে পারছে না। তো যাই হোক, ওখানে চলে গেছে আমার ছোট ছোট ভাই বোনেরা ছবি তোলার জন্য। ছবি তোলা ওদের এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে আমরা এদিকে ঢুকবো আশ্রমে। এদিকে একটা আশ্রম রয়েছে, আশ্রমে ঢোকার পর আমরা মূল মেলাতে ঢুকবো। আশ্রমের 3টে চূড়ো তোমরা দেখতে পাচ্ছ। এবার ছবির তোলা কমপ্লিট, এবার আমরা ঢুকছি আস্তে আস্তে আশ্রমের ভেতর। আশ্রমের এটা ফার্স্ট জায়গা, এখানে সবাই প্রণাম করছে। তারপরে এটা হচ্ছে ভেতরটা। তো এখানে প্রণাম করার পর দেখার পর আমরা যাব এবার মেলার দিকে। প্রথমে যাব কুঞ্জগুলোর দিকে। আশা করি তোমরা এতক্ষণকে বুঝে গেছো আমি কোথায় গেছি। হ্যাঁ, এটা সেই বিখ্যাত রামগড়ের নবকুঞ্জ। এটা অনেক দিন ধরে হচ্ছে, এটা সবাই জানে, এটা এই জায়গাটা খুবই বিখ্যাত নবকুঞ্জের জন্য। তো এটা ছিল লাস্ট দিন, তার জন্য বাতাসা ছড়ানো হচ্ছিল। তো আমি সেই সুযোগে 3টে বাতাসা কুড়িয়ে নিয়েছিলাম। আমরা প্রত্যেকটা কুঞ্জ ঘুরে ঘুরে প্রণাম করছিলাম, আর প্রত্যেকটা কুঞ্জতেই বাতাসা ঘোরানো হচ্ছিল। এখানে বাচ্চারা ওই লাইটটা ছুটছে, আমিও ছোটোবেলাতে ওই লাইটগুলো কিনতাম আর ছুটতাম, খুব ভালো লাগতো। তো এখানে একটা কঙ্কালকে করেছে দেখো। তো এখানেও আমার ছোট ছোট ভাই বোনেরা এখানেও পৌঁছে গেছিলো ছবি তোলার জন্য, আর এখান থেকে যাবই না বলছিল। তারপর যাই হোক, ওদেরকে টেনে হিঁচড়ে এখান থেকে নিয়ে যাওয়া হলো বাবা ভোলানাথের কাছে। তারপর ওখান থেকে ওদেরকে যথারীতি ঘেঁটি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে মেলার ভিতর। যেখানেই যাচ্ছে ওরা সেখানেই রয়ে যাচ্ছে। মেলাতে প্রবেশ করে গেছি, আর এখানে ঢুকতে ঢুকতেই দেখছি খাড়ি গজার একদম ঢের সাজানো রয়েছে পাহাড়ের মতো করে। কতটা দেখানো যাচ্ছে জানি না, তো এখানে পাহাড়ের মতো রয়েছে। মেলা মানেই খাড়ি গজা, জিলিপি, পাঁশকুড়ার চপ, এই না হলে মেলাটা ঠিক জমে না। তার ওপর তো রয়েছে কেনাকাটা। মেয়েরা গেছে আর কেনাকাটা করবে না এমনটা হতেই পারে না। তো প্রত্যেকটা দোকানে যথারীতি আধ ঘন্টা করে দাঁড়ানো ওদের কর্তব্য, দায়িত্বর মধ্যে পড়ে। কিছু কিনুক আর নাই কিনুক, ওদেরকে দাঁড়াতেই হবে, দেখতেই হবে। তো সবার তো কেনা থাকে না, কিন্তু সঙ্গ দেওয়ার জন্য হলো বা দেখার জন্য হলেও দাঁড়াবেই। তারপর তো বাচ্চারা রয়েইছে এটা সেটা বায়না করার জন্য। যতক্ষণ না ওদের মন ভরবে ততক্ষণ পর্যন্ত ওরা ছাড়বে না। তারপর আমরা চলে এসেছি এই দিকের এই ইন্টারেস্টিং জায়গাটা। এখানে রয়েছে ট্রেন, ব্রেক ড্যান্স, আর ছিল নাগরদোলা। তো ট্রেনটাতে চেপে পড়েছে আমার ছোটো ছোটো ভাই বোনেরা। আর এটাতে তো লাফানোর মজাটাই আলাদা, সব মজা লুটে এই যে আমার সাথে যাচ্ছে এই শয়তান, এটা আমার একটা শয়তান বোন। তো এই এতক্ষণ ধরে নানা জায়গাতে চড়ে টোড়ে মোটামুটি বাড়ি ফিরছে, আর আমরা একটা একটা কবিতা বানাচ্ছি। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আজ এই পর্যন্তই।